আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদে টঙ্গী তুরাগ তীরে আখেরি মোনাজাত। আর এর মধ্য দিয়েই শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে শামিল হন প্রায় ৩০ লাখ মুসল্লি। দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হওয়া এই মোনাজাত চলে প্রায় ২৪ মিনিট। পরিচালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। ঘড়ির কাঁটায় বেলা ১২টা নয়, জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে বসে সবাই হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এতে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখো মুসল্লি। শুরাই নিজামের দ্বিতীয় পর্বেও মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। প্রায় ১৮ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। বুধবার সকাল থেকেই তুরাগ তীরে সমবেত হন মুসল্লিরা। মোনাজাতের আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ, তাই আশপাশের সড়ক অলিগলি সহ ভবনের ছাদে দাঁড়িয়েও এতে সামিল হন অনেকে। আল্লাহর রহমতে চাইলাম যে আমরা সবাই মুসলমান মানুষ, সবাই এখানে আসছে, আমরা যে মিলামিশে চলতে পারি, দেশটা যদি ভালো চলে। বাংলাদেশের যে পরিস্থিতি আগে যেরকম দেখছি তার থেকে যেন আল্লাহ অনেক ভালো রাখে এবং সবকিছু যেন সবার নাগালের ভিতর থাকে। দেশের সবার জন্য দোয়া চাইলাম, দেশ ভালোভাবে চলে, আমরা সবাই আল্লাহর হুকুম মতো চলতে পারি। এ সময় করেন আত্মশুদ্ধি ও গুনাহ মাপের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া। হেদায়েতপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করব, সবাইকে এই আমন্ত্রণ জানাবো, আমরা দাওয়াত জানাবো আর কি, যে সবাই যাতে ইসলামের পথে সুস্থভাবে চলাফেরা করে। অনেক ভালো হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে, যা প্রকাশ করা যাবে না। ইনশাআল্লাহ যা শিখেছি আমরা বাসায় যেয়ে সেভাবে আমল করব। এই পর্বে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। শান্তিপূর্ণভাবে শেষ হলো বিশ্ব ইজতেমার শুরাই নিজামের দ্বিতীয় পর্ব। এই ইজতেমা ময়দান থেকে আগামী বছরের তারিখও ঘোষণা করা হয়েছে। প্রথম পর্ব জানুয়ারির ২ তারিখ শুরু হয়ে শেষ হবে ৪ তারিখ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। আর দ্বিতীয় পর্ব হবে ৯ জানুয়ারি, শেষ হবে ১১ জানুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। তবে সাধারণ মুসল্লিদের প্রত্যাশা আগামীবার ভেদাভেদ ভুলে এক হবে বিশ্ব ইজতেমার ময়দান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমার আরো খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর রহমান, সার্বিকভাবে যদি জানতে চাই দ্বিতীয় পর্বের ইজতেমা কেমন হলো, আর এই পর্বে যাতায়াতে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে সেটি নিয়ে মুসল্লিরা সন্তুষ্ট কিনা, কি বলছেন তারা? দেখুন, অনেক শঙ্কার মধ্য দিয়ে এবারকার ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। প্রথম পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্বের আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবং এটিও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এই এখন মুসল্লিদের আসলে ঘরে ফিরে যাবার পালা। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে ময়দান ছেড়ে মুসল্লিরা তার যে নিজ নিজ জেলা বা আজকে এইখানকার থেকে বের হয়ে কেউ ৩ দিনের চিল্লায়, কেউ ৪০ দিনের চিল্লায় বের হয়ে যাবেন। তো তারা এখন এরই মধ্যে আসলে রওনা দিয়েছেন। এই ময়দানে যারা এসেছিলেন তাদের যানবাহন রাখার জন্য ৩টি পয়েন্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে করে দেওয়া হয়েছিল। সেই 3টি পয়েন্টে তাদের যানবাহন রাখা আছে। এখন এখান থেকে মুসল্লিরা বের হয়ে সেই পয়েন্টগুলোতে চলে যাচ্ছেন। এরপরই সেখান থেকে তারা বিভিন্ন পাড়া মহল্লায় আসলে ছড়িয়ে যাবেন। আমরা আজকে আখেরি যে মোনাজাত হয়েছে সেই আখেরি মোনাজাতে আয়োজক কমিটি বলছে যে প্রায় ৩০ লাখ মুসল্লি এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছে এবং শুরাই নিজামের এর মধ্য দিয়ে তাদের পর্ব শেষ হয়ে গেল। একই সাথে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের যে ইজতেমার তারিখ, সেই তারিখও আজকে বয়ান মঞ্চ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেটি আপনি জানেন যে ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি। মূলত মুসল্লিরা এখানে যারা এসেছিলেন তারা আখেরি মোনাজাতে অংশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা বলেছেন যে একসাথে যে লাখ লাখ মানুষ দোয়া করেছেন এতে তারা সন্তুষ্ট এবং সার্বিক ব্যবস্থাপনায় মুসল্লিরা তারা খুশি। এবং মুসল্লিরা বলছে যে আগামী বছর থেকে যখন আবার ইজতেমা হবে সেই ইজতেমা যেন কোনো ধরনের কোনো বিভেদ না থাকে, সবাই এক হয়ে আগামী বছর থেকে আবার বিশ্ব ইজতেমা করতে চান। মূলত ২০১৮ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমা তেমন কোনো বিভক্তি ছিল না। ২০১৯ সাল থেকে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়েরের অনুসারীরা আলাদা আলাদাভাবে এই বিশ্ব ইজতেমা করে আসছে। এই আজকে শুরাই নিজামের
বিশ্ব ইজতেমার পর্ব শেষ হয়ে গেল, 8 দিন বিরতি দিয়ে আবার মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদের বিশ্ব ইজতেমা শেষ হবে। মুসল্লিরা যেটি আসলে বলছেন যে এখান থেকে তারা যে শিক্ষাটি আসলে নিলেন, এই শিক্ষা এখন তাদের দায়িত্ব। এই শিক্ষা, মাঠের যে শিক্ষা, দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ানগুলো আসলে শুনলেন, সেই বয়ানগুলো পাড়া মহল্লায় যারা ইজতেমা ময়দানে আসতে পারেননি তাদের কাছে তারা ছড়িয়ে দিবেন, পৌঁছে দেবেন। এটি আসলে এখন মুসল্লিদের প্রত্যাশা। তো আমার কাছে ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী বনি ইবনে কামালের কাছে। বনি, প্রথম পর্বে যাতায়াত নিয়ে যে অভিযোগগুলো আমরা পেয়েছিলাম সেটি কি এবারও একই রকম নাকি কিছুটা কম বা বেশি? সড়কের চিত্র আপনি কেমন দেখছেন? অভিযোগ বা ভোগান্তির কথা যদি আপনাকে বলি, সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্বেই আসলে ভোগান্তি বা অভিযোগের সংখ্যাটা অনেক বেশি ছিল। এখনকার পরিস্থিতি যদি আমি আপনাকে দেখাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন আসলে যারা এই ইজতেমায় দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন আখিরি মোনাজাত শেষে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। যেহেতু আজকে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয়নি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা ইজতেমার আখিরি মোনাজাতে অংশগ্রহণের জন্য এসেছিলেন এবং যারা ইজতেমার আখিরি মোনাজাত শেষে ফিরে যাওয়ার জন্য বের হয়েছেন তারা মোটামুটি গণপরিবহনে উঠতে পারছেন এই মুহূর্তে। যেহেতু আরো প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় আগে কিন্তু আখিরি মোনাজাত শেষ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার উন্নত হতে চলেছে। তখন যারা অর্থাৎ যারা এই আখিরি মোনাজাতে অংশ নিতে শুধুমাত্র এসেছিলেন তারা কিন্তু তখনই বের হয়ে যান আমরা দেখতে পাই, এবং তখন তারা যে গণপরিবহন রয়েছে, বাস অথবা আমরা যদি ট্রেনের কথা বলি, ট্রেনেও কিন্তু আমরা দেখেছি যে গিয়েছে। এমনকি আমরা এখানে দেখেছি যে ট্রলারে করেও অনেকেই কিন্তু তাদের গন্তব্যে ফিরে গিয়েছে। তবে এখন যারা যাচ্ছেন তারা 3 দিনই এই ইজতেমা ময়দানে অবস্থান করেছিলেন এবং এই 3 দিনের ইজতেমা ময়দানে অবস্থান করে তারা ইবাদত বন্দেগীতে ছিলেন এবং আখিরি মোনাজাতের পর এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এই যে এখন যারা ফিরে যাচ্ছেন জোহরের নামাজ আদায় করে, তাদের বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে তারা আসলে একটি জোট বা দলগতভাবে এসে থাকেন এবং তারা একটি নিজস্ব পরিবহন ব্যবস্থা করে আসেন, অর্থাৎ বাস ভাড়া নিয়ে, পিক আপ ভাড়া নিয়ে। সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 3টি পয়েন্ট রাখা হয়েছে বাস পিক আপ যেগুলি নিয়ে আসা হয়েছে সেগুলো রাখার জন্য। এখন কিন্তু তারা সেই সব পয়েন্টগুলোতে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং সেসব পয়েন্টে গিয়ে তারা তাদের নির্দিষ্ট যে পরিবহন, সেই পরিবহনে কিন্তু উঠছেন এবং সেই পরিবহনের মাধ্যমে কিন্তু তারা ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে এই যে পুরো যে ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনাটা কিন্তু প্রথম পর্বের চেয়ে তুলনামূলকভাবে অনেকটা হলো। কেননা প্রথম পর্বে যারা শুধুমাত্র আখিরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন তাদেরকে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল, চতুর্দিক থেকে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। আসা যাওয়া 2 ক্ষেত্রেই অন্য ধরনের একটা ভোগান্তি কিন্তু আমরা দেখছি। তবে এবার সেই ভোগান্তির চিত্রটা তুলনামূলক কম, কেননা যেহেতু যান চলাচল রয়েছে, যারা গণপরিবহনে যাবেন, এককভাবে এসেছেন বা ঢাকার আশেপাশের এলাকা থেকে এসেছেন, তারা এরই মধ্যে বের হয়ে গেছেন এবং যারা আসলে অনেক বেশি দূর দূরান্ত থেকে এসেছেন, পরিবহন ব্যবস্থা করে নিয়ে এসেছেন সঙ্গে করে, তারা এই মুহূর্তে কিন্তু বের হয়ে যাচ্ছেন। এমন একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবার ট্রাফিক ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যে কোনোভাবেই যেন যানজটের সৃষ্টি না হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে এই টঙ্গী, উত্তরা এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু রয়েছে যারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।